ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ। আসলে এই জ্বরটি হয় যখন ডেঙ্গু মস্কুইটো এডিস ফ্যামিলির সেটা যখন আক্রান্ত ব্যক্তিকে কামড়ায়, তখনই জ্বরটা মশাটা এফেক্টেড হয়। ওই আক্রান্ত মশা যখন সুস্থ ব্যক্তিকে কামড়াবে তখন প্রত্যেকের ডেঙ্গু জ্বর হবে। এই ডেঙ্গু জ্বরের বিভিন্ন ধরনের সাইন সিমটম রয়েছে, যেমন জ্বর, এটা মৃদু হতে পারে, তীব্র হতে পারে, তার মাথা ব্যথা, চোখ ব্যথা, ঘাড় ব্যথা হতে পারে, এবং এই বিভিন্নভাবে এটা প্রকাশ করে। এবং কারো কারো ক্ষেত্রে এই জ্বরটা বলি এতটাই ব্যথা থাকে, সেটা বলে আমরা ব্রেকবোন ফিভার, যে একটা মানুষকে পিটাইলে যে ফিভারটা, যে ব্যথাটা হয়, সেই ব্যথাটা সে অনুভব করে। তো এই যে জ্বরটা একটা সাধারণ জ্বর, আর একটা হচ্ছে হেমোরেজিক ফিভার। এই হেমোরেজিক ফিভারটা এটা প্যাথোফিজিওলজি একটু ভিন্ন রকম, যে এটা রক্তক্ষরণ হয়। এই রক্তক্ষরণের মেকানিজমটা একটু ভিন্নতর। যাই হোক, আমরা যে পেশেন্টটা রক্তক্ষরণ হয়, সেই পেশেন্টটা শকে যেতে পারে। শক হলো এমন একটা পর্যায়ে যার পালস পাওয়া যাবে না, ব্লাড প্রেশার পাওয়া যাবে না, রোগী অজ্ঞান হয়ে যাবে, এইটাই। তো আমরা ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী ডেঙ্গুটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে: ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। এই ক্লাস সিটা হলো মৃদু জ্বর নিয়ে আসে, এটা আমরা আউটডোর পেশেন্ট হিসেবেই এটাকে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। আর ক্লাস বি যেটা, এটার সাথে সাইন সিমটম থাকবে, সেটা ওয়ার্নিং সাইন সিমটম থাকবে। আরেকটা আছে আরও গুরুতর পর্যায়ে, যে পেশেন্টগুলো বুঝতে পারে না জ্বরটা কোন ধরনের, সেটা আরও গুরুতর পর্যায়ে, সেটা ক্যাটাগরি সি বলি। সেটা অজ্ঞান হয়ে আসতে পারে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন নিয়ে আসতে পারে, সেটা নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ পর্যন্ত লাগতে পারে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী।